দেশে মডেল ফার্মেসির নিয়ম মানছেন না অনেকেই। নেই কোনো ফার্মাসিস্ট, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ সময় থাকে খোলা। বিশেষজ্ঞরা বলছেন মডেল ফার্মেসিতে অবশ্যই ফার্মাসিস্ট থাকতে হবে, ওষুধ রক্ষণাবেক্ষণে থাকতে হবে সতর্ক। এ বিষয়ে কথা বলেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। ক্রমান্বয়ে বড় হচ্ছে দেশের ওষুধের বাজার, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দোকান। অপ্রয়োজনীয় ও ভেজাল ওষুধের ব্যবহার ঠেকাতে 2016 সালে চালু হয় মডেল ফার্মেসি, যেখানে এ ও বি ক্যাটাগরিতে মডেল ফার্মেসির অনুমোদন দেয়া হয়। শর্ত দেয়া হয় কমপক্ষে 300 বর্গফুট আয়তন, সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, বিশেষ ওষুধের জন্য রেফ্রিজারেটর ব্যবহার এবং স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্ট নিয়োগ। সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বি ও সি গ্রেডের ফার্মাসিস্ট। কিন্তু সরেজমিনে দেখা যায় অনেক ফার্মেসিতে এসব নিয়ম মানা হচ্ছে না। স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্টের বদলে আছে ডিপ্লোমাধারী সি গ্রেডের ফার্মাসিস্ট। আমি না, আমার বড় ভাই করছে, ওদিকে আপনার 6 মাস আছে, 3 মাসের কোর্স আছে, ওরা আমাদের মিরপুর শাখায় ওরা একটা সার্টিফিকেট দিয়ে দেয়। এই প্রফেশনে ছিলাম, পরে যে ফার্মাসিস্ট পাস করছি। হ্যাঁ, সরকারিভাবে যেটা ওইটা কোর্স করে নিচ্ছি। 3 মাসের কোর্স। হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে নিচ্ছি। ঠান্ডা তো বন্ধ হয়ে গেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে দেশে 600-র বেশি মডেল ফার্মেসি আছে, আর মডেল শপ আছে প্রায় 40,000। আগে প্রতি মাসে আসতো, গত মাসে যেমন 2বার আসছে, মাঝখানে একটু গ্যাপ ছিল, আসে, এখন আসে। কি দেখে তারা এসে? ওরা দেখে রেট স্পেয়ার, তারপর মেয়াদ উত্তীর্ণ ঔষধ। বিশেষজ্ঞরা বলছেন ঔষধ প্রশাসনের শর্ত পূরণ না করে মডেল ফার্মেসি চালানো যায় না। যে দুটো জিনিস, একটা হচ্ছে এয়ার কন্ডিশনিং থাকা, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকা। এই দুটো শর্তের ক্ষেত্রে আমাদের দেশের মডেল ফার্মেসিগুলো প্রায় ডেভিয়েট করতেছে। তৃতীয়ত, এটা একটা সেবা মানে ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস। ঠিক যেরকম ক্লিনিক্যাল সার্ভিস, যেরকম ডায়াগনোস্টিক সার্ভিস, ঠিক একইভাবে ফার্মাসিউটিক্যাল সার্ভিস। মডেল ফার্মেসি তাকে আসলে ওষুধ ডিসপেন্সিংয়ের সময় কতগুলো মেসেজ ভার্বালি কমিউনিকেট করবে, কতগুলো প্রিন্টেড কমিউনিকেট করবে। এটা হচ্ছে আদর্শ ফার্মেসি কাঠামো। সেই কাজটা আসলে এই মডেল ফার্মেসিগুলোতে হচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কেউ কথা বলতে রাজি হননি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।